ওয়েলকাম টু মাই চ্যানেল জুগনু ফ্যাশন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের যে টিউটোরিয়ালটা দিতে চলেছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন যে বিশেষ করে মহিলাদের যে আনারকলি ফ্রক বা বিভিন্ন যে লং ফ্রক অনেকটা ঘেরযুক্ত যে লং ফ্রকগুলো আমরা বিভিন্ন চড়া চড়া দামে কিনে থাকি, যেমন বিভিন্ন চড়া দামে যে ডিজাইনগুলো কিনে থাকি সেগুলো ডিজাইন কিভাবে করে, সেগুলো কাটিং কিভাবে করে, সেগুলো কাটতে গেলে কি কি মেজারমেন্ট প্রয়োজন হয়, সেগুলো কাটিং ফর্মুলা কি, আজকে আমি এই টিউটোরিয়ালে আমি সম্পূর্ণটা আপনাদের দেখাবো। বন্ধুরা, যারা আপনারা সেলাই কাজকে ভালোবাসেন এবং সেলাই রিলেটেড আপনারা ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটাই আজকে আপনারা যদি সম্পূর্ণ দেখেন আশা রাখছি আপনারা এই যে ড্রেসের আমরা টিউটোরিয়ালটা দেব অবশ্যই শিখতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা যে ড্রেসটা আপনারা অবশ্যই স্ক্রিনে দেখেছেন বা থাম্বনেলে দেখেছেন কী ধরনের যে ড্রেসটা আমরা বানাবো সেই ড্রেসটার আমি জাস্ট একটু স্ট্রাকচারটা দেখাচ্ছি কেমন দেখতে। আমরা যে ড্রেসটা সাপোজ মনে করুন এইটা সেই ড্রেসটা হচ্ছে সেই ড্রেসটার মডেলটা দেখুন এইরকম হবে, কিন্তু এই যে নিচের পোর্শনটা অনেকটা ঘেরযুক্ত, এইটা যখন তুলবেন পুরো রাউন্ড কিভাবে করবেন, অনেকে আপনারা এই ঘেরটার জন্যই আপনারা পারেন না। তো চলুন আমরা দেখিয়ে দেবো আজকে আমরা কিভাবে এই ধরনের ড্রেসগুলো আমরা বানাবো। তো দেখুন, প্রথমে এখানে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিলে তবেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমাদের যে পজিশানগুলো আছে, আমাদের প্রথমত যে মেজারমেন্টগুলো নিতে হবে, যে মেজারমেন্ট বা মাপগুলো যেগুলো নিতে হবে সেগুলো আমাদেরকে দেখে নিতে হবে। এইটা কিন্তু পার্টে হচ্ছে, কটা পার্টে হচ্ছে, একটা পার্ট, দুটো পার্ট, আর এই হচ্ছে বডি পার্ট, মানে স্লিভ বা হাতার পার্ট, টোটাল 3টে পার্টে এইটাকে কাটা হবে, তাই তো? তাহলে 1, 2 আর 3, তাহলে আমাদের এক এক করে আমরা ধরুন এইটা সাপোজ মনে করুন 1, এটা 2 আর এইটা হচ্ছে 3, তাহলে আমরা 1, 2, 3 করে স্টেপ ওয়াইজ আমি আপনাদের দেখাবো কিভাবে কাটিং করবেন। এবং তার আগে আমরা দেখে নেবো যে মেজারমেন্টগুলো কী করে নিতে হবে। তো আমরা যখন মেজারমেন্ট নেব অনেকে আমরা ভুল করে থাকি যে মেজারমেন্টগুলো নিতে পারি না বা মাপগুলো নিতে পারি না। তো আমি এই ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখাবো কিভাবে মাপ নেবেন সেইটাও দেখাচ্ছি। প্রথমে আমরা কি নেব, ঝুল বা লেন্থের মাপ নেব। আমি একটা একটা করে লিখবো এবং একটা একটা করে আপনাদের সেটা আমি দেখিয়ে দেব। প্রথমে ধরি আমরা দেখুন এখানে আমাদের কতগুলো মাপ লাগছে, ঝুল লাগছে, ছাতি লাগছে, পুট লাগছে, শেষ লাগছে, হাতা লাগছে, কোমর লাগছে, হাতার মুহুরি লাগছে, গলার লম্বা, গলার চওড়া। এইখানে আপনাদের প্রশ্ন হতেই পারে যে আমরা যে মাপগুলো নেব কোথার থেকে ধরবো আর কোন মাপটা ধরবো। প্রথমে আমরা চলে আসি ঝুলটা আমরা কি করব, ঝুল হচ্ছে ঘাড় এবং কাঁধের সংযোগস্থল থেকে আমরা ইঞ্চি টেপ ধরে এইখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত যে মাপটা সেইটা হচ্ছে ঝুলের মাপ। সাপোজ মনে করুন এই ড্রেসটার ঝুল হয়েছে 45, অর্থাৎ 45 ইঞ্চি ঝুল। ওকে, সাপোজ মনে করুন এটার 45 ইঞ্চি ঝুল হয়েছে, অনেক লম্বা। দেখুন আমি লম্বা একদম বড় লং করে দেখাচ্ছি। সেকেন্ড হচ্ছে ছাতি বা চেস্ট বা বডি। ছাতি আমি বাংলায় লিখলাম, এটা হচ্ছে ইংরেজিতে হয় বডি আর চেস্টও বলে, তাই তো? তাহলে আমরা চেস্ট বা ছাতির মাপটা কিভাবে নেব, যেহেতু এই যে পোশাকটা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট মহিলাদের জন্য, তাহলে আমরা সবসময় যে মাপটা নেব একদম ব্রেস্টের উপর দিয়ে আমরা ইঞ্চি টেপ গলিয়ে আমরা কিন্তু এই মাপটা নেব। সাপোজ মনে করুন এইটা হচ্ছে ইঞ্চি টেপ, তো আমরা কি করব, এইভাবে হাতের নিচ দিয়ে একদম ধরে এইরকম করে পুরো বডিটা একদম এইরকম ফিটিং করে নেব। ওকে, তাহলে আমরা ধরি সাপোজ মনে করি আমরা পেলাম কত, 36 ইঞ্চ। তারপরে চলে আসি পুট। এই যে পুটটা আমি বাংলায় লিখেছি, এইটাকে শোল্ডার, পুট বা শোল্ডার, এই যে কাঁধ, এই যে কাঁধের মাপটা নিতে হবে। তাহলে কাঁধের মাপটা আমরা কি করে নেব, কাঁধের মাপটা নেব আমরা শোল্ডারের এই প্রান্ত থেকে ধরবো এই প্রান্ত পর্যন্ত। নো, এইখানে একটা মজার বিষয় আছে, যেহেতু এটা লেডিজ কাজের ক্ষেত্রে পুট বা শোল্ডার মাপ নেওয়ার একটা নিয়ম হচ্ছে, আপনি এই মাথা থেকে এই মাথা যখনই ধরবেন তখন কিন্তু যদি সমান সমান ধরেন তখন কিন্তু আপনার এই পুট বা শোল্ডারটা বারবার হাতা দিয়ে নেমে যাবে, আপনারা বুঝতেই পারবেন না কেন নামছে এটা। তার কারণ হচ্ছে
মহিলাদের ক্ষেত্রে আমরা যখন পুট বা শোল্ডারটা নেব তখন কিন্তু আমরা একদম লাস্ট প্রান্ত থেকে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি ছেড়ে ভেতর দিকে নেব। এইটারও তাই 1.5 থেকে 2 ইঞ্চি ভেতর দিয়ে আমরা এইখান থেকে নেব। যদি এটা লাস্ট হয় তো আমরা 1.5 থেকে 2 ইঞ্চি ছেড়ে এই দিকটাই, 1.5 থেকে 2 ইঞ্চি ছেড়ে এই দিকটা। কেন নেব? আজকে আমি যখন ছেলেদের মাপ নিচ্ছি একদম এই মাথার থেকে এই মাথা নিচ্ছি, আর মেয়েদের ক্ষেত্রে কেন 1.5 থেকে 2 ইঞ্চি ছাড়বো? এটা কোশ্চেন আসতেই পারে। এই কোশ্চেনটা আসছে তার কারণ মেয়েদের ক্ষেত্রে আমরা যে গলার ডিজাইনটা করব সেটা অনেকটা ডিপ করা হয়। ছেলেদের ক্ষেত্রে দেখো এই যে কলার লাগানো আছে, ঢাকা আছে, অর্থাৎ যখন ছেলেদের এই বোতামটা লাগাবে তখন অটোমেটিক এটাকে টাইট করে নেবে, টাইট হয়ে যাচ্ছে। তাহলে তার যদি আমরা 2 ইঞ্চি শর্ট করতাম এই শোল্ডার আরও টেনে যেত, অর্থাৎ পোশাকটা আনফিট। মেয়েদের ক্ষেত্রে কি হয়, গলার যখন আমরা ডিপ করি তখন আমরা যে 1.5 থেকে 2 ইঞ্চিটা শর্ট করেছি, এই যে লম্বাটা করার কারণে এইটা হালকা এই দিকে নিচের দিকে ঝুলতে শুরু করে, হালকা। তাহলে যেই ঝোলাটা ঝুলবে 1.5 থেকে 2 ইঞ্চি গিয়ে এটা আটকে যাবে, আর কিন্তু যাবে না। অর্থাৎ এই যে আমরা 1.5 থেকে 2 ইঞ্চি শর্ট করেছিলাম সেটা এখানে গিয়ে কিন্তু মেকআপ হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝে গেছে। এইটা শুধু এই পোশাকের ক্ষেত্রে না, মেয়েদের বিশেষ করে যে সমস্ত চুড়িদার বলুন বা বিভিন্ন গলার যে ডিপলি যে গলা কাটাগুলো হয় সেগুলো সম্পূর্ণটা ওই ফর্মুলাটাই ব্যবহার করবে পুটের ক্ষেত্রে। ওকে। আর যদি কলারওয়ালা হয়, যদি মহিলাদেরও দেখবে অনেক কলারওয়ালা চুড়িদার হয়, কলার দেওয়া ব্লাউজ হয়, সেক্ষেত্রে কিন্তু ছেলেদের মতোই পুরোটাই নেবে। ক্লিয়ার? পুটের মাপ। তাহলে আমরা ধরি পুটের মাপটা আমি পেলাম এখানে 14 ইঞ্চি। ওকে, এইবার চলে আসি এইখানে শেষ কি পুটের মাপটা কোথা থেকে নিলাম? এইখান থেকে ইঞ্চি টেপ, এই যে এইখান থেকে, এটা তো কাঁধের শেষ, এটা কাঁধের শেষ হচ্ছে, তাহলে আমরা এখান থেকে নেব না, আমরা 1.5 থেকে 2 ইঞ্চি ধরি, এখানে বাদ দিলাম, এখানে বাদ দিয়ে এইখান থেকে এই মাপটা নেব। ওকে, তারপরে কি আছে আমার শেষটা কোনটা? এই যে এইখান থেকে ধরবো, এখান থেকে ধরে যে কোমরের এই যে প্রথমের যে অংশটা কতটা নামাবো আমরা, এইটাই হচ্ছে শেষের মাপ। ওকে, সাপোজ মনে করি আমি শেষ পেলাম 18 ইঞ্চি। এইবার চলে আসি হাতা। এই যে হাতা, আমরা সকলে জানি হাতা কোনটা। ওকে, তাহলে আমরা শেষের মাপ এখান থেকে ধরে যতটা আমরা কাটিং নিচের অংশটা করব অতটাই হচ্ছে শেষ নেব। হাতাটা আমরা কি করব? হাতা যেমন আমার টি শার্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে এতটা হাতা লম্বা, ঠিক এখান থেকে লম্বা যতটা হবে হাতা ততটাই নেব। সাপোজ মনে করি আমি হাতার লম্বা 6 পেলাম, আর তারপরে হচ্ছে হাতার লম্বার পরই হাতার মুহুরিটা নেব, আমরা হাতার এই গোলটা নেব। গোলটা সাপোজ মনে করুন আমি পেলাম এটা 10, এই যে হাতার মুহুরি এটা 10। তারপর দেখুন কোমরটা আছে, কোমরটা আমরা কোথায় নেব? এইখানে যেখানে কাটিং করব কোমরের মাপটা আমরা নেব। কোমরের মাপ যেমন আমরা ছাতির ক্ষেত্রে কি করেছিলাম, পুরো ব্রেস্টের উপর দিয়ে নিয়েছিলাম টাইট করে, ঠিক কোমরের ক্ষেত্রেও আমরা কিন্তু এই যে নাভি বরাবর, নাভির থেকে 1 বা 1.5 ইঞ্চি নিচে, বা অনেক ক্ষেত্রে অনেক চুড়িদারের এই বিশেষ করে লং ফ্রকগুলো নাভি লেভেলও হয়। তো আপনারা আপনাদের কমফোর্ট জোন বা কমফোর্টেবল অনুযায়ী যতটা কাস্টমার চাইবে ততটা আপনারা দেবেন। ওকে, তাহলে আপনারা যতটা নিচে নামাবেন ততটা নিচে কিন্তু কোমরের মাপটা ফিটিং করে নেবেন। সাপোজ মনে করুন আমি কোমরের মাপটা পেয়েছি এখানে 30 ইঞ্চি। ওকে, এইবার চলে আসি গলার লম্বা আর গলার চওড়া। গলার লম্বা আর গলার চওড়াটা কি? গলার লম্বাটা হচ্ছে আমরা কতটা ডিপ বা কতটা নামাবো। যখন আমরা কোনো কাস্টমারের মাপ নেব তখন কিন্তু কাস্টমারকে আমরা এইটা জেনে নেব, ইঞ্চি টেপ ধরে আমরা আপনার গলাটা কতটা নামাবো। তো অনেকে চাই অনেকটা বেশি নামাতে, অনেকে চাই এটা কম নামাতে, তো যে যতটা চাই তাকে ততটা নামিয়ে দেবেন। ওকে, সাপোজ মনে করুন এইটার ক্ষেত্রে এ নামাচ্ছে 6 ইঞ্চি লম্বা, আর চওড়াটা আমি ধরলাম 7 ইঞ্চি। চওড়া কোনটা? এই যে গলার লম্বাটা হচ্ছে এই দিকটা, আর গলার চওড়াটা হচ্ছে এই দিকটা। ওকে, চওড়াটা এই দিকটা, লম্বাটা এই দিকটা। ওকে, পুরো মাপ ক্লিয়ার? এইবার আমরা আসবো 1 নম্বর পজিশনটা আমরা কিভাবে কাটিং করব। তারপরে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন আমরা কিভাবে একটা একটা করে পার্টকে আমরা কাটিং করব, তারপরে ওই ডিজাইন করব, তারপরে ওই পার্টটাকে আমরা এক জায়গাতে অ্যাসেম্বল করব, তারপরে ফাইনাল লুকটা কেমন আসবে আপনারা দেখবেন। ওকে, তো চলুন আমরা তাহলে এইটাকে আমরা এইটাকে মুছে দিয়ে আমরা কি পেলাম, মাপটা আমরা পেয়ে গেছি। এইবার আমরা এখানে কি করব, এখানে আমরা প্রথম পার্ট
যে বডি পার্টটা ঠিক শেষ থেকে ওপরের যে অংশটা থাকে সেই পার্টটাকে আমরা কাটিং করব। কিভাবে কাটিং করব? তো চলুন, এইটাই আমাদের আজকের মূল পর্ব। তো আমরা প্রথমে কাপড়টাকে 2 ভাগ 4 পার্ট করে নিয়ে আমরা এই সাপোজ মনে করুন ওকে, এইটা ধরুন কাপড়টা 2 ভাগ 4 পার্ট। এটা 2 ভাগ 4 পার্ট কাপড় করলে ধরুন এইটা সাপোজ মনে করুন এইটা কাপড়, এটা কাপড়, এটা একটা কাপড়। তো আমরা কি করলাম, এটাকে 1 ভাঁজ করলাম, পার্ট কটা হলো 2টো, তাই তো, আর এটাকে 2 ভাঁজ করলাম। তাহলে কি হলো, এখানে আমার 2টো ভাঁজ হলো আর পার্ট হলো কটা, 1 2 3 4। এইরকম করার পর আমরা কিন্তু এই জাস্ট এইভাবে কাপড়টাকে রাখবো। কাপড়টাকে রাখার পর দেখবেন একদিকে খোলা, দেখছেন একদিকে খোলা মুখ আর একদিকে কিন্তু কাপড়ের ভাঁজ লাইনটা। সাপোজ মনে করুন এই দিকটাই ভাঁজ লাইন, সাপোজ নয়, সবসময় মাথায় রাখবেন কাটিং মাস্টার যেই দিকে দাঁড়াবে ভাঁজ লাইনটা কিন্তু সবসময় তার দিকে রাখার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার চান্স খুব কম। ওকে, তো প্রথমে আমাদের যে কাজটা, ঝুলের মাপটা আমরা নেব। প্রথমে 1 নম্বর চিত্র বা ঝুলের মাপটা আমরা কি করে নেব, প্রথমে আমাদের মনে আছে 1 2 3 করে দেখালাম যে প্রথম পাটটা ঝুলের মাপটা আমরা নেব। প্রথম পাটটার ঝুলের মাপ হবে শেষতে ঝুলের মাপের সমান। বোঝা গেল না, তাই তো? আবার বলছি, এইটা হচ্ছে আমরা প্রথম পার্ট। যখন কোনো একটা আনারকলি চুড়িদার বা কোনো একটা লং ফ্রক বা লং স্কার্ট বানাবো তখন কিন্তু দেখবে এইখান থেকে এই পোর্শনটা একটু ফিটিংস থাকে, তার নিচটা হচ্ছে লুজ থাকে বা তার নিচটা অনেকটা ঘের থাকে। তাহলে ঘেরের ওপরের অংশটা সেটা হচ্ছে 1 নম্বর পার্ট। তাহলে আমার 1 নম্বর পার্ট মানে এখান থেকে এই পোর্শনটার লম্বা কত ইঞ্চি নেব আমরা? চলুন, লম্বা বের করার ফর্মুলা হচ্ছে শেষের যেটা মাপ সেটাই হচ্ছে লম্বা। আমরা কি করব, প্রথমে উপরে 1/2 ইঞ্চি মতো কাপড় ছেড়ে দেব। কাপড় মানে আমরা সেলাইয়ের জন্য এই 1/2 ইঞ্চিটা আমরা ছেড়ে দিলাম। কিসের জন্য? সেলাইয়ের জন্য, সেলাই খরচার জন্য আমরা রেখে দিলাম। তারপরে আমরা কি করব, এইখান থেকে আমরা লেন্থ বা ঝুলের মাপ বের করব কত, এই যে 18 ইঞ্চি আছে, 18 ইঞ্চি। এটা কিন্তু 18 ইঞ্চি সবার হবে না, আপনার মাপ নিয়ে যার যেটা, আমি অ্যাজ পার এক্সাম্পল দিয়েছি, আপনাদের যেটা মাপ হবে সেটা করবেন। তো এখান থেকে সাপোজ মনে করুন এতটা আমি 18 ইঞ্চি পেলাম, তো 18 ইঞ্চিতে আমি মার্ক করে দিলাম। ওকে, এটা মার্ক হয়ে গেল। এইবার আমাদের যেটা কাজ হবে, আমরা ঝুল কিন্তু বের করে ফেলেছি, ঝুল বের করে ফেলেছি, ঝুল আমি লিখে দিলাম, ঝুল সমান সমান শেষ। তার মানে ঝুলের মাপ যা হবে শেষের লম্বাটাই হচ্ছে ঝুল। তাহলে এরপর আমরা এই লাইনটা বের করব, এই লাইনটা পুটের লাইন। পুটের লাইন সমান সমান পুটের হাফ প্লাস 1/2 ইঞ্চি সেলাই। পুটের লাইন বের করার ফর্মুলা কি? এইটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আপনার মাথায় রাখবেন। মাপ এগুলো হাজার হাজার চেঞ্জ হবে, এই ফর্মুলা কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাহলে পুটের মাপ বের করার ফর্মুলা কি? পুটের মাপ, পুটের লাইন সমান সমান পুটের হাফ। বোঝা গেল না? পুটের লাইন সমান সমান পুটের হাফ। কার হাফ? পুটের হাফ। পুট কত আছে? 14। তার মানে 14 হাফ কত? 7। 7-এর সঙ্গে কত যোগ? পুটের হাফ প্লাস 1/2 ইঞ্চি। তার মানে পুটের মাপ যা হবে তাকে হাফ করব, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ। তাহলে পুট ছিল 14, 14কে আমরা হাফ করলে হবে 7, 7-এর সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করলে হবে 7.5। তাহলে আমরা এইখান থেকে এই পজিশনটা আমরা পাবো 7.5 ইঞ্চি। ওকে, এই যে পজিশনটা, এইটা হচ্ছে পুটের লাইন। পুটের লাইনটা বেরিয়ে গেল, পুটের লাইনটা আমাদের বেরিয়ে গেল। এইবার আমরা যেখানে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পুটের লাইনটা পেলাম, আমরা যেখানে পুটের লাইন শেষ হলো সেখানে আমরা নিচের দিকে একটা লম্বা করে একটা দাগ দেব, নিচের দিকে একটা লম্বা লাইন টানবো। এই যে লাইনটা টানলাম, এই যে ওপর থেকে আমরা কতটা নিচ পর্যন্ত টানবো, আর এই লাইনটার নামই বাকি, তাই তো? এই লাইনটা খায় না মাথায় দেয়। এই যে লাইনটা পুটের লাইন যেখানে শেষ হলো সেখান থেকে যে নিচের দিকে লাইনটা নামছে, এটা হচ্ছে বগলের লাইন বা এই মহড়ার লাইন।
এই যে বগলের লাইনটা এখানে পুটটা এসে এখানে শেষ হয়ে গেল, এইবার নিচের দিকে নামছে এটাকে বগলের লাইন বা মহড়ার লাইন বলে। তাহলে এটা কি লাইন হলো? এইটা মহড়া। মহড়া সমান সমান ছাতির 1/4 মাইনাস ইঞ্চি। এইখানে ছাতি মহড়া সমান সমান ছাতির 1/4 মাইনাস 2 ইঞ্চি। ইস, কি হয়ে গেল? -2 ইঞ্চি। এইখানে বুঝতেই পারলাম না কি হয়ে গেল এটা, তাই তো? মহড়া, এইটার নাম কি? মহড়া। এইটুকু বোঝা গেছে। এবার এইটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে এইটার নাম মহড়া, মানে এই বগলটা কতটা নামবে নিচে। আমি যদি বগলটা ধরুন, সাপোজ মনে করুন এখান থেকে ধরে এতটা নামিয়ে দিলাম, তাহলে বগলটা তো আমার এতটা হয়ে যাবে নাভি পর্যন্ত, তাহলে তো ঝুলে যাবে, সেটা আনফিট। তাহলে আমার এখান থেকে যে এই পর্যন্তই আসছে, কি ফর্মুলায় নেমেছে এটা, সেইটা হচ্ছে এই যে ফর্মুলাটা, ছাতির 1/4 বা 4/1 মাইনাস 2 ইঞ্চি। বোঝা গেল না? ছাতির 4/1। ছাতি কত? 36। কার 4 ভাগ? ছাতির 4 ভাগ। তার মানে 36-এর 4 ভাগ, 4 9 36, 9 পেলাম 4 ভাগ করে। 9 সঙ্গে কত ইঞ্চি মাইনাস? 2 ইঞ্চি। তাহলে 9 মাইনাস 2 কত হবে? 7। তাহলে এইখান থেকে এইটা হবে 7 ইঞ্চি। তাহলে আমরা এই 7 ইঞ্চিতে একটা লম্বা করে একটা এই লাইন টেনে দিলাম। 7 ইঞ্চিতে লম্বা করে একটা লাইন টেনে দিলাম। ক্লিয়ার? কতটা নামলো বোঝা গেল? কিভাবে নামলো বোঝা গেল? এই যে 2 ইঞ্চি কেন নামলো, এখানে অনেকের প্রশ্ন আছে যে স্যার এখানে এই 2 ইঞ্চি কেন নামালেন, কি পদ্ধতিতে নামালেন এটা? আমরা যদি এখানে কি সবার ক্ষেত্রেই 2 ইঞ্চি নামবে? না, এটা সবার ক্ষেত্রে 2 ইঞ্চি নামবে না। এই যে পোশাকটা আপনারা শুধু বড়দের বা প্রাপ্তবয়স্করই বানাবেন তা নয়, এই পোশাকটা কিন্তু বাচ্চাদেরও বানায় অনেক। তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি 2 ইঞ্চি নামাবো? না। আমি একটা জাস্ট মুখে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটা ছোট্ট লিখে দিচ্ছি। সাপোজ মনে করুন এই বডি ধরুন 24 থেকে ধরলাম আমি, 24 থেকে যদি 28 ইঞ্চির মধ্যে হয়, আর যদি 29 থেকে 31 ইঞ্চির মধ্যে হয়, 32 ইঞ্চি থেকে যদি 35 ইঞ্চির মধ্যে হয়, আর 36 থেকে যদি 38 ইঞ্চির মধ্যে হয়, জাস্ট আমি এইটুকুই লিখলাম। এইটুকু লিখলে আমার ফর্মুলা পেয়ে যাচ্ছি। এইখানে 24 থেকে 28-এর মধ্যে হলে আপনারা নামাবেন এইটা ½ ইঞ্চি মাইনাস করবেন। যদি 29 থেকে 31 ইঞ্চির মধ্যে হয়, তাহলে এইটা নামাবেন আপনারা 1 ইঞ্চি, মানে 1 ইঞ্চি নামাবেন। 1 করে দিই 75। 29 থেকে 31-এর মধ্যে হলে আপনারা নামাবেন 1 ইঞ্চি মাইনাস করে দেবেন। আর 32 থেকে 35-এর মধ্যে হলে আপনারা 1.25 ইঞ্চি নামাবেন। এটা হচ্ছে 25, 1.75 এইটা। আর 36 থেকে 38 মধ্যে হলে 2 ইঞ্চি নামিয়ে দেবেন। এইগুলো যখন আপনারা এই যে যত 24 মানে তো বাচ্চাদের, এবার বাচ্চাদের যখন আপনারা বাচ্চাদের যত বডি কমবে তত বা ছাতি কমবে তত আপনার এটাও কমে যাবে। যদি এটা 24 হতো, 4 6 24, 6-এর মধ্যে 2 বাদ দিলে তো 4, এইটুকু হয়ে যেত, তাই তো? অর্থাৎ আপনারা এই যে ফর্মুলাটা, আরও ভালো করে আমার ফর্মুলাটা দেওয়া আছে, আপনারা আমার ইউটিউব চ্যানেলের পুরনো ভিডিওগুলো একবার দেখে নেবেন, ওখানে একদম পাই টু পাই লিখে দেওয়া আছে। ওকে, তো চলুন আমরা এই ফর্মুলা অনুযায়ী এটাকে বের করেছি।
আচ্ছা, এইবার এই যে লাইনটা আমরা কি করলাম, পুটের লাইনটা যেখানে শেষ হলো সেখান থেকে মহড়ার লাইন বেরোলো, আর মহড়ার লাইন যেখানে শেষ হলো এই লাইনটা একটা বেরিয়ে গেল, এটা হচ্ছে ছাতির লাইন। ছাতির লাইনটা এদিক দিয়ে কতটা যাবে? ছাতির লাইন বের করার ফর্মুলা হচ্ছে ছাতির 4/1 মানে ছাতির 1/4 প্লাস 0.7 ইঞ্চ, 0.75 ইঞ্চ, 1 ইঞ্চ অথবা 1.25 ইঞ্চ। এইখানে আমরা দেখি এই যে এখানে অনেকগুলো ইঞ্চ আমি বের করে দিলাম, এইখানে ছাতির লাইনটা বের করব কি করে? আমরা ছাতির 4/1 করে যদি বডিটা একদম ফিটিংস করতে চাই সেক্ষেত্রে আমরা 1.25 ইঞ্চি লুজ দেব। 1.25 ইঞ্চি লুজ দিলে একদম ফিটিংসে চলে আসবে। আর যদি দেখি যে আমরা মিডিয়াম ফিট করব তাহলে 1 ইঞ্চি লুজ দেব। আর যদি আমরা দেখি যে না একটু লুজ ফিটিংসের মধ্যে চাইছে তাহলে আমরা 1 ইঞ্চি দিয়ে দেবো। আরও যারা ঢোল চাই একদম ঢোল তাদের 1.5 ইঞ্চি দিয়ে দেবেন। ওকে, তো আমরা এটা ফিটিংস চাই সেই কারণে আমরা এখানে 1 ইঞ্চি মানে মিডিয়াম চাই, তার জন্য আমরা 1 ইঞ্চি দিচ্ছি। তাহলে কত আছে এটা? ছাতির 4/1 প্লাস 1 ইঞ্চি। ছাতি কত? 36। 36কে 4 ভাগ করলে কত? 4 9 36, 9 সঙ্গে কত যোগ? 1। তাহলে এখান থেকে সাপোজ মনে করুন এটা আমরা 1 ইঞ্চি পেলাম, এখানে 9 পেলাম, এখানে 1 ইঞ্চি যোগ করে এইটা পেলাম। ওকে, তাহলে আমরা ছাতির লাইনটাও বের করে ফেললাম। পড়ে রইল কি এই লাইনটা? এই লাইনটা কি? কোমল লাইন। কোমল লাইন সমান সমান কোমরের 1/4 প্লাস সেম উপরেও যা যা আছে নিচেও আমার সেম সেম তাই তাই। সাপোজ মনে করুন এখানে কোমরটাও আমরা 4 ভাগ করব, 4 ভাগ করে উপরে যা মাইনাস প্লাস করব আমরা নিচেও তাই মাইনাস প্লাস করব। ওপরের ছাতির ক্ষেত্রে কি করছিলাম? ছাতিকে 4 ভাগ করছিলাম। কোমর লাইনের ক্ষেত্রে আমরা কোমরকে 4 ভাগ করব। তাহলে এখানে কোমরের 1/4 মানে কোমর কত? 30। 30কে 4 ভাগ করলে কত? 4 7.5 30, 7.5 সঙ্গে 1 দিব, 8.5 পেয়ে গেলাম। এ হয়ে গেল। আমরা এইখান থেকে আমরা এই স্কেল ধরবো, স্কেল ধরে সাপোজ মনে করো আমরা এরকম টেনে এটার সঙ্গে যোগ করে দেব। এটার সঙ্গে যোগ করে দেওয়ার পর আমরা কি করব? সেফ কাট স্কেলের সাহায্যে আমরা এই মহড়াটাকে মিলিয়ে নেব। এইবার চলে আসি গলাটাই। আমরা কি পেলাম? ঝুল পেলাম, ছাতির লাইন পেলাম, পুট পেয়ে গেলাম, শেষ পেয়ে গেলাম, হাতা পেয়ে গেলাম, হাতা এখনো পাইনি, কোমর পেয়ে গেলাম। এইবার আমরা এই দুটো করব গলার লম্বা আর গলার চওড়া। তাহলে এইটা তো ডবল ফোল্ড করা আছে কাপড়টা, তাই তো? তাহলে গলার প্রথমে আমরা লম্বাটা নামাবো। গলার লম্বা কত আছে? 6 ইঞ্চি। আমরা এইখান থেকে ধরে সাপোজ মনে করেন এতটা আমরা 6 ইঞ্চি পেলাম। তো আমরা এই 6 ইঞ্চিতে একটা লম্বা একটা লাইন দাগ টেনে দেবো। কতটা চওড়া করব এই দাগটা? আমরা এই যে গলার চওড়া কত আছে? 7 ইঞ্চি। তাহলে এটা ডবল ফোল্ড করা আছে, তাহলে 7 ইঞ্চির অর্ধেক। 7-এর অর্ধেক কত? 3.5। এইখান থেকে আমরা সাপোজ এতটা 3.5 পেলাম। 3.5 পাওয়ার পর আমরা এইখান থেকে আমরা এই লাইনটা টেনে দেব। এই জায়গাটা, এই গলার এই পজিশানটাকে আমরা রাউন্ডও রাখতে পারি, যার যা ডিজাইন করার সেটা এই জায়গাটুকুর মধ্যেই ডিজাইন করে নেবে। তো এইখান পর্যন্ত প্রথম পার্ট আমার এই পর্যন্ত আমরা কাটিং করে নেব। এই পর্যন্ত সবাই বুঝে গেছে আশা করি। এই পর্যন্ত কোনো যদি কারোর কোথাও প্রবলেম থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে কোথায় কি প্রবলেম আছে। আমি যদি ফ্রি বা আমি যদি সময় পাই অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই পর্যন্ত যখন আমার হয়ে গেল, এইটা হচ্ছে পার্ট 1। আমার পার্ট 1 কমপ্লিট। তো আমি যখন প্রথমে রেখেছিলাম 1 2 3 করেছিলাম, তো 1-এর কাজ আমার কমপ্লিট। তো 1টা দেখতে এইরকম হলো। ওকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা 1 2 3কে এক জায়গায় করব লাস্টে। এইবার আমরা করব কি? পার্ট 2। আমরা কতটা করেছিলাম? সাপোজ মনে করুন এই হচ্ছে ড্রেসটা, এরকম হয়েছিল তো? তো আমরা এই পজিশনটা আমার হয়ে গেছে। এইবার আমরা করব কি? এই পজিশনটা কাটিং করব। এই যে নিচের এই যে পজিশনটা আমরা
ড্রয়িং করব। তাহলে এই ড্রয়িংটা এইখানে কিন্তু অনেকে কনফিউশন আছে যে এইখানে আমরা যখন কাটিং করতে যাই বা ড্রয়িং করতে যাই তখন কিন্তু আমাদের যে ফোল্ডটা হাফ মানে পুরোটা হয় না, এখানে গিয়ে আটকে যায়। তো আমি যে আজকে পদ্ধতিটা আপনাদের দেখাবো, এইটা আপনারা যখন এইভাবে তুলবেন পুরোটা উঠে যাবে, পুরোটা উঠবে মানে পুরো রাউন্ড হবে, পুরো রাউন্ড। আমি সেই পদ্ধতিটা আমি দেখাচ্ছি। এখানে আপনারা সিঙ্গেল পার্টে কাটবেন এই রাউন্ডটা, তাহলে কিন্তু আপনারা ফুল যে ঘের সেটা পাবেন। তো প্রথমে আমরা করব কি, ওয়ান পার্ট করব। সাপোজ মনে করুন এই একটা কাপড় নিলাম, এই একটা কাপড় নিয়ে আমরা এটা কি করব, এই কাপড়টাকে জাস্ট আমরা এক ভাঁজ করে দেবো, একটা ভাঁজ, আর কোনো ভাঁজই হবে না এর। ওকে, এক ভাঁজ নিলাম, জাস্ট আমরা এইভাবে রাখবো এটাকে। চলুন, এক ভাঁজ করে নেওয়ার পর আমরা এইরকম দেখতে কাপড়টা পাবো। ঠিক এইখানেই তো মূল যে আমাদের মজাটা এইখানেই আছে। এইবার আমরা কি করব, এইখানে এই যে কোনাটা, এইগুলো হচ্ছে ওপেন, এটা ওপেন লাইন, এটা ওপেন দিক, এটা ওপেন দিক, এইটা হচ্ছে কাপড়ের জোড়ের দিক। ওকে, তাহলে আমরা কি করব, এইখানে আমরা যে কাটিং করার পর এই যে এরকম পেয়েছিলাম, তো এরকম পেয়েছিলাম, এই যে কোমরের যে অংশটা, আমরা এখানে দেখে নেব, এখানে মাপ করে নেব আমরা কতটা পেয়েছি, ইঞ্চি টেপ ধরে দেখে নিয়ে আমরা সাপোজ মনে করুন এখানে আমরা কত পেয়েছিলাম, কোমরকে 4 ভাগ করে 4 7.5 পেয়েছিলাম, তার সঙ্গে 1 যোগ করে কত করেছিলাম 8.5। কিন্তু আমরা এখানে কি করব, এখান থেকে আমরা হাফ ইঞ্চি মতো 8 ইঞ্চি নেব, আর এইখান থেকেও আমরা 8 ইঞ্চি নেব। 8 ইঞ্চি নেওয়ার পর আমরা এইরকম জাস্ট এই রাউন্ডটা এইটা করতে যাবে না কেউ, এইটা করতে গেলে কোমরের এই ভাগটা অনেকটা বেশি হয়ে যায়। তাই এই জায়গাটা সবাইকে বলবো আপনারা ফাঁকা রাখবেন, এই জায়গাটা আপনারা আগে কাটিং করবেন না, এই কোমরটাকে বসিয়ে এই জায়গাটাকে কাটিং করবেন, তাহলে মাপটা একদম পারফেক্ট হবে। তাই আমি জাস্ট এটা আপনাদের বোঝানোর জন্য এটা করে দিলাম। এইবার আমরা কিন্তু মাপটা বা ঝুলটা নেব, ঝুলটা এই দিক দিয়েও বেরোবে, এই দিক দিয়েও বেরোবে। ওকে, তো ঝুল বের করার ফর্মুলা কি, এইখানে ঝুল বের করার ফর্মুলা মোট ঝুল মাইনাস শেষ, এটা হচ্ছে ফর্মুলা। মোট ঝুল মাইনাস শেষ, এটা কেন হবে মোট ঝুল মাইনাস শেষ, এটার মানেটা কি, মোট ঝুল কত 45 থেকে কত বাদ মাইনাস কি শেষ, কেন মাইনাস হবে শেষ, তার কারণ এইটার ওপরে শেষটা বসে যাবে, তাই আমরা অলরেডি শেষটা কেটে নিয়েছি, এইবার এইটা বাকি আছে, তাই তো আমি পরে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা যদি 45 থেকে আমরা 18 ইঞ্চি বাদ দিই, তাহলে আমাদের কত থাকবে, 45 মাইনাস 18 যদি হয় তাহলে আমার এখানে থাকছে 27 ইঞ্চি, তাই তো 27 ইঞ্চি। তাহলে আমরা এইখান থেকে সাপোজ মনে করি এতটা 27 ইঞ্চি পেলাম, এইখান থেকে পেলাম আমরা এখান থেকে 27 ইঞ্চি, আর এইখান থেকে 27 ইঞ্চি যেই পাবো আমরা সাপোজ মনে করি এতটা 27 পেলাম, আর এখান থেকে আমরা এতটা 27 পেলাম, আর আমরা ঠিক এই মিডিল থেকে আমরা কিন্তু মিডিলটা কিন্তু ঝুলে যাওয়ার চান্স বেশি থাকে। ওকে, তাই মিডিলটা আপনারা সবসময় একটু জাস্ট নিচ দিয়ে এই 27 ইঞ্চিতে আমরা যেই নিয়ে নেব, ব্যাস আমরা এখান থেকে রাউন্ড করে এই করে আমরা এটাকে কেটে নেব। এইটাকে যখনই আমরা কেটে নেব তখনই কিন্তু এইটা দেখতে কি হবে, এইরকম হয়ে যাবে। হ্যাঁ, মানে এটা হয়ে গেল আধখানা। ঠিক এইটাকেই আমরা আরও একটা কাপড়ে ফেলবো, ফেলে আমরা কি করব, আরও একটা পার্ট আমরা কেটে নেব, তাহলে দেখবে এরকম পুরো রাউন্ড হয়ে যাবে। এইটাই মূল, এইটা বেশি ফর্মুলা না, এইটা একদম
জাস্ট কোমরটা ফেলে এখানে ঝুলটা বের করবে কি করে, শেস্তের মাপ যা আছে তার থেকে মোট ঝুল থেকে শেস্তের মাপ বাদ দিয়ে দেবে, আর কিচ্ছু নেই এখানে। এইটা হয়ে গেল 2 নম্বর পজিশনটা আমার হয়ে গেল। এইবার চলে আসি আমরা 3 নম্বর হাতা বা স্লিভ। এই 3 নম্বর হাতা বা স্লিভ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই কারণে আমি আপনাদেরকে হাতা বা স্লিভটা আমি দেখাচ্ছি না। হাতা বা স্লিভের প্রচুর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জুগনু ফ্যাশন ইউটিউব চ্যানেলে ঢুকে তার মধ্যে চুড়িদারের কাটিংয়ে হাতা পাবেন, শার্টের কাটিংয়ে হাতা পাবেন, বা এই শার্টের কাটিং মানে হাতার ফর্মুলাটা পাবেন। যেহেতু এখানে লেডিজ হচ্ছে তো আপনারা চুড়িদারেরটাকেই প্রেফার করবেন, তো চুড়িদারের কাটিং অনেকগুলো হাতা পাবেন, সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। সেকেন্ডলি, যদি আপনারা কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে সেখানে অনেক সেলাই রিলেটেড টিপস আপনারা পাবেন। আপনাদের দেখার অনুরোধ রইল, এবং কোথাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি আপনারা সেলাই রিলেটেড কাজ আপনারা পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা আমাকে ফলো করে রাখবেন এই ধরনের নতুন টিপস পেতে। তো চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।